নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? বেলন চাকির সাহায্য ছাড়া কিভাবে রুটি বেলে নেবেন, রূপোর জুয়েলারি কিভাবে বাড়িতে নতুনের মতো চকচকে করে নিতে পারবেন, প্রেসার কুকারের মধ্যে তেল দেবেন কিসের জন্য, কিভাবে মাছ ভাজলে একটা মাছও ভাঙবে না, গরম তেল হাতে ছিটেও আসবে না। তাছাড়াও আপনাদের কাছে শেয়ার করব চশমার মধ্যে আপনারা গার্ডার দেবেন কিসের জন্য, রসুনের খোসা কিভাবে খুব সহজে ছাড়িয়ে নেবেন। তাছাড়াও আরও বেশ কিছু ইউজফুল টিপস শেয়ার করব। চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা। কিছুটা মাছ নিয়েছি, মাছটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে পরিমাণ মতো লবণ হলুদ মাখিয়ে দিয়েছি। মাছ আমাদের কম বেশি অনেকেরই বাড়িতে রান্না বান্না করা হয়ে থাকে, তবে মাছ ভাজতে গিয়ে অনেকেরই দেখা যায় মাছ কিন্তু ভেঙে যায়। তাছাড়াও গরম তেল হাতের মধ্যে অনেক সময় ছিটে আসে, সেক্ষেত্রে আপনারা কি করবেন, তেলটা যখন গরম হতে শুরু করবে সামান্য লবণ দিয়ে দেবেন। তারপর খুব ভালো করে লবণটাকে তেলের মধ্যে মিশিয়ে তেলটাকে চারিদিকে এভাবে কড়াইয়ে ছড়িয়ে দেবেন। তেলটা এবার যখন ভালো করে গরম হয়ে যাবে তখন আপনারা গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দেবেন। তারপর এই গরম তেলের মধ্যে মাছগুলো এভাবে আস্তে আস্তে দিয়ে দেবেন। তবে হাত দিয়ে যদি দিতে অসুবিধা হয় সেক্ষেত্রে আপনারা খুন্তি হাতারও ব্যবহার করতে পারেন। মাছের একটা সাইড যখন ভেজে নেওয়া হয়ে যাবে তারপরে কিন্তু উল্টো সাইডটা এইভাবে উল্টে দেবেন। এইভাবে করে উল্টো পাল্টা করে যদি মাছটা ভাজেন দেখবেন একটা মাছও কিন্তু আপনাদের ভাঙবে না। তাছাড়াও তেল যখন গরম হতে শুরু করবে সামান্য পরিমাণের লবণ দেওয়ার কারণে গরম তেল হাতের মধ্যে ছিটেও আসবে না। তো দেখতেই পাচ্ছেন সব মাছ ভেজে নেওয়াও হয়ে গেছে। আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। নিয়েছি মিক্সার জার। মশলা পেস্ট করার জন্য আমরা কোনো না কোনো মিক্সার জারের ব্যবহার করে থাকি, তবে কিছুদিন মশলা পেস্ট করতে না করতে দেখা যায় মিক্সার জারের ঢাকনার যে রাবারটা থাকে সেটা অনেকটাই ঢিলে হয়ে যায়, যার কারণে মশলাটা ঠিকভাবে পেস্ট করা যায় না। আর হাতে অনেক সময় সময়ও থাকে না, কাজের তাড়া থাকে যে বাজারে গিয়ে আমরা রাবারটা চেঞ্জ করে নিয়ে আসবো। সেক্ষেত্রে আপনারা কি করবেন, স্যালোটেপ নিয়ে নেবেন। প্রথমে স্যালোটেপটাকে এইভাবে ঢাকনার মধ্যে পেঁচিয়ে দেবেন, তবে কতটা ঢিলে হচ্ছে সেই মাপ করেই কিন্তু স্যালোটেপটা দিতে হবে। তারপর কি করবেন, যে রাবারটা রয়েছে সেটাকে এর ওপরে পরিয়ে দেবেন। তাহলে দেখবেন যে ঢিলে ভাবটা ছিল সেটা কিন্তু অনেকটাই টাইট হয়ে যাবে। তারপর যখন হাতে সময় থাকবে তখন কিন্তু রাবারটা চাইলে চেঞ্জ করতে পারেন। তবে এইভাবে করেও কিন্তু আপনারা অনেক দিন পর্যন্ত মশলাটা পেস্ট করতে পারবেন, কোনো রকমের সমস্যা হবে না। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস। আমি এখানে নিয়েছি বেশ কিছুটা শাক। শাক আমাদের কম বেশি অনেকেরই বাড়িতে নিয়ে আসা হয়ে থাকে, তবে অনেক সময় কি হয়, শাক যদি বেশি পরিমাণে নিয়ে আসা হয় বা কোনো কারণবশত যদি রান্না করা না হয় সেক্ষেত্রে দেখা যায় শাকটা কিন্তু অনেক সময় শুকিয়ে যায়, তখন সেই শাক কিন্তু আমাদের রান্না করতেও ইচ্ছা করে না। তবে আপনাদের বাড়িতেও যদি শাক নিয়ে আসা হয়ে থাকে শাকটাকে প্রথমে একটু বেছে নেবেন, যদি পচে যাওয়া পাতা থাকে বা পচে যাওয়া কোনো শাক থাকে, কেন কি যদি কোনো পচা শাক পাতা থাকে সেক্ষেত্রে বাকি শাকটাও কিন্তু সহজেই পচে যাবে। এবার আপনারা যখন শাকটা রাখবেন একটা পাত্রের মধ্যে কিছুটা নর্মাল জল নিয়ে নেবেন, শাকের যে গোড়ার অংশটা রয়েছে জলের মধ্যে এভাবে ডুবিয়ে রেখে দেবেন। এইভাবে যদি শাকটা রাখা হয় দেখবেন এক সপ্তাহ পর্যন্ত শাকটা কিন্তু একদমই সতেজ থাকবে, একটুও কিন্তু শুকিয়ে যাবে না, পচেও যাবে না। তবে মাঝে মধ্যে আপনারা জলটা একটু চেঞ্জ করে দেবেন। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি বাচ্চাদের প্যান্ট। বাচ্চা হোক কি বড়, এই ধরনের দড়ি দেওয়া প্যান্টের ব্যবহার দেখবেন কম বেশি অনেকেই করে থাকে। বিশেষ করে বাচ্চারা যখন দড়ি দেওয়ার প্যান্ট পরে দেখবেন দড়িগুলো একটা সাইড যখন টানতে যায় দুষ্টুমি করে অন্য সাইডের দড়িটা ভেতরে ঢুকে যায়, আর এই ধরনের প্যান্টের দড়ি পরাতে অনেকটাই সমস্যার মধ্যে পড়তে হয়। সেক্ষেত্রে আপনারা কি করবেন, সুতো নিয়ে নেবেন। তারপর প্যান্টের ভেতরের সাইডে এইভাবে করে আপনারা সেলাই করে দেবেন, তবে অবশ্যই যাতে দড়িটাও ভেতরে সেলাই হয়ে যায়। এতে করে কি হবে, বাচ্চারা দুষ্টুমি করেও যদি টানাটানি করে না কেন দড়িটা ধরে দেখবেন একটা সাইড কোনোভাবেই কিন্তু ভেতরের সাইডে ঢুকে যাবে না। আশা করছি আপনাদের এই টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। রান্নাবান্না করার জন্য আমরা রসুনের ব্যবহার কম বেশি অনেকেই করে থাকি, তবে যখন বেশি পরিমাণে রসুনের খোসা ছাড়াতে হয় আর রসুনের কোয়াগুলো যদি ছোট হয়ে থাকে সেক্ষেত্রে অনেকটাই সমস্যার মধ্যে পড়তে হয়। তবে যখনই আপনারা রসুনের খোসা ছাড়াবেন, সেটা ছোট কোয়া হোক কি বড়, সেফটি পিন নিয়ে নেবেন। এইভাবে রসুনের যে মাথার অংশটা রয়েছে তার মধ্যে টেনে দেবেন। এতে কি হবে, রসুনের খোসাটা অনেকটাই আলগা হয়ে যাবে। তারপর আপনারা রসুনের খোসাটা যদি ছাড়ান দেখবেন খুব সহজেই কিন্তু আপনারা ছাড়িয়ে নিতে পারবেন। আশা করছি আপনাদের টিপসটা কাজে
আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি ব্যাগ। আমরা যখন বাজার থেকে নতুন কোনো ব্যাগ বা পার্স কিনে নিয়ে আসি, সেক্ষেত্রে দেখা যায় ব্যাগের চেনটা এতটাই টাইট থাকে, সহজে কিন্তু আমরা চেনটা খুলতে পারি না। জোর করে যদি চেনটা খুলতে যাই, অনেক সময় টানাটানি করতে গিয়ে দেখা যায় চেনটাই কেটে যায়। সেক্ষেত্রে আপনারা মোমবাতি নিয়ে নেবেন, চেনের মধ্যে মোমবাতিটাকে দিয়ে এইভাবে ঘষে দেবেন। এতে কি হবে, চেনের যে একটা টাইট ভাব থাকে, সহজে চেনটা খোলা যায় না বা বন্ধ করতে যায় না, সেই সমস্যাটা আর কিন্তু হবে না। তো দেখতেই পাচ্ছেন চেনের দুটো সাইডই কিন্তু মোমবাতি দিয়ে ঘষে দিয়েছি। এবার চেনটা লাগিয়ে আপনাদের দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন যে চেনটা আমরা এতক্ষণ খুলতে পারছিলাম না, বন্ধ করতে পারছিলাম না, এখন সুন্দরভাবে কিন্তু খোলা বন্ধ করতে পারছি। আশা করছি টিপসটা কাজে আসবে। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আপনারা কি কখনো প্রেসার কুকারে রান্না করার আগে একটু তেল দিয়ে দেখেছেন? কি হতে পারে, আমরা প্রেসার কুকারে কম বেশি অনেকেই রান্না বান্না করে থাকি, যাতে করে রান্নাটা তাড়াতাড়ি হয়, গ্যাসের খরচ অনেকটাই কম হয়। তবে যখন প্রেসার কুকারে রান্না বান্না করি, অনেক সময় প্রেসার কুকারের সাইড দিয়ে দেখবেন হাওয়া বেরিয়ে যায়, যার কারণে রান্নাটাও তাড়াতাড়ি হয় না, এর ফলে গ্যাসের খরচও অনেকটাই বেশি হয়। তো আপনারা কি করবেন, প্রেসার কুকারের ঢাকনাটাকে খুলে নেবেন, তারপর সিটির অংশটাকে খুলে নেবেন। এবার নিয়ে নিয়েছি এখানে কিছুটা পরিমাণের সর্ষের তেল, 1 থেকে 2 ফোঁটা সর্ষের তেল সিটির জায়গাটাতে দিয়ে দিয়েছি। আর যেখানে রাবারটা লাগানো থাকে তার মধ্যেও কিছুটা সর্ষের তেল আমি এইভাবে করে লাগিয়ে দিলাম। এবার প্রেসার কুকারের ঢাকনার সিটিটা লাগিয়ে আমি প্রেসার কুকারের মধ্যে ঢাকনাটাকে লাগিয়ে দিচ্ছি। আর এখন দেখতেই পাচ্ছেন আগে কিন্তু সিটি কোনোভাবে পড়ছিল না, প্রেসার কুকারের সাইড দিয়ে হাওয়া বেরিয়ে যাচ্ছিল, এখন কিন্তু সুন্দরভাবে সিটি পড়তে শুরু করেছে। আশা করছি আপনাদের এই টিপসটিও কাজে আসবে। আপনারা কি কখনো রূপোর জুয়েলারির মধ্যে টমেটো সস দিয়ে দেখেছেন? কি হতে পারে, আমরা অনেকে আছি রূপোর জুয়েলারি দেখবেন বাড়িতে রেগুলার ব্যবহার করে থাকি। রেগুলার ব্যবহার করার কারণে রূপোর জুয়েলারির মধ্যে একটা কালচে ভাব চলে আসে, যার কারণে আমরা দোকানে নিয়ে যাই, পলিশ করিয়ে নিয়ে আসি, এতে করে অনেকগুলো টাকাও খরচ হয়। তো আপনারা কি করবেন, সামান্য পরিমাণে টমেটো সস দিয়ে দেবেন। আর এই সসটা কিন্তু আমার এক্সপায়ার হয়ে গেছিলো, চাইলে আপনারা ভালো সসেরও ব্যবহার করতে পারেন। সসটা জুয়েলারির মধ্যে খুব ভালোভাবে মাখিয়ে নেবেন। এইভাবে মাখিয়ে আপনারা 5 মিনিট মতো রেখে দেবেন। এতে করে কি হবে, যে কালচে ভাবটা থাকে সেটা অনেকটাই আলগা হয়ে যাবে। তারপর একটা পুরনো ব্রাশ নিয়ে নেবেন, ব্রাশের সাহায্যে এইভাবে আলতো হাতে ঘষে দেবেন। ব্রাশ নিলে সুবিধা কি হবে, ডিজাইনের মধ্যে অনেক সময় নোংরা ময়লা থেকে যায়, যেটা হাত দিয়ে সহজে পরিষ্কার করতে পারি না। ব্রাশ দিয়ে পরিষ্কার করে নিলে সহজে পরিষ্কার হয়ে যাবে। তারপর আমি পরিষ্কার জল দিয়ে ধুয়ে আপনাদের দেখাচ্ছি, তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন বাড়িতে কিন্তু আমরা রূপোর যে কোনো জুয়েলারি এইভাবে নতুনের মতো চকচকে করে নিতে পারি। আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আপনারা কি কখনো চশমার মধ্যে গার্ডার বেঁধে দেখেছেন? কি হতে পারে, আমাদের অনেকেরই বাড়িতে এমন কেউ না কেউ থাকে যারা চশমা ব্যবহার করে থাকে। বিশেষ করে বাচ্চারা যখন চশমা পরে, দেখবেন যখন নিচের দিকে তাকিয়ে পড়াশুনো করে বা কোনো কাজ করে, অনেক সময় চশমার হ্যান্ডেলটা নিচের দিকে অনেকটাই নাকের থেকে নেমে যায়, এর ফলে তাদের পড়াশুনো করতে বা কোনো কাজ করতে অসুবিধা হয়। সেক্ষেত্রে আপনারা গার্ডার নিয়ে নেবেন, গার্ডারটা হ্যান্ডেলের সাইডে এইভাবে ভালো করে পেঁচিয়ে সেট করে দেবেন। এতে করে কি হবে, এই গার্ডারগুলো দেওয়ার কারণে কানের দুপাশে দেখবেন সেট হয়ে আটকে থাকবে। নিচের দিকে তাকিয়ে যদি কোনো পড়াশুনো করে বা কাজবাজ করে, কোনোভাবেই কিন্তু চশমাটা নাকের দিকে নেমে যাবে না। আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। প্রেসার কুকারে রান্নাবান্না কম বেশি আমরা অনেকে করে থাকি। প্রেসার কুকারে যখন কোনো কিছু সেদ্ধ করি, দেখবেন এইভাবে একটা কালচের দাগ পড়ে যায়, যেটা আমরা সহজে পরিষ্কার করতে পারি না। যতই ঘষাঘষি করি না কেন, দাগটা কিন্তু সহজে যেতে চায় না। সেক্ষেত্রে একটা পাত্রের মধ্যে সামান্য আটা নিয়ে নেবেন, দিয়ে দেবেন সামান্য পরিমাণের কোলগেট বা সাদা ধরনের টুথপেস্ট, তারপর সামান্য জল দিয়ে খুব ভালো করে একটা মিশ্রণ বানিয়ে নেবেন। এই মিশ্রণটা এখন অনেকটাই পাওয়ারফুল হয়ে গেছে। এবার কি করবেন, প্রেসার কুকারের মধ্যে আপনারা এই মিশ্রণটাকে দিয়ে দেবেন, একটা স্ক্রাবার নিয়ে নেবেন, সেটা দিয়ে আলতো হাতে যদি ঘষে নেন, দেখবেন যে একটা কালচে দাগ পড়ে যায়, সেটা কিন্তু সহজেই আপনারা পরিষ্কার করে নিতে পারবেন এইভাবে করে। প্রেসার কুকারের ভেতরের সাইডটা আমি আলতো হাতে ঘষে পরিষ্কার করে নিয়েছি। আর এইভাবে পরিষ্কার করলে প্রেসার কুকারটা দেখবেন একদম নতুনের মতো চকচক করতে শুরু করবে। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। বেশ কিছুটা আটা মাখা নিয়েছি। রুটি আমাদের প্রত্যেকেরই বাড়িতে কম বেশি বানানো হয়ে থাকে। রুটি বেলার জন্য আমরা কিন্তু প্রত্যেকেই বেলন চাকির ব্যবহার করে থাকি। তবে অনেক সময় দেখবেন বেলন চাকিটা হয়তো এঁঠোতে রয়েছে বা হয়তো খুঁজে পাচ্ছি না,
তাছাড়াও অনেকেই এখন চাকরি সূত্রে বা পড়াশুনোর সূত্রে বাইরে থাকে, তাদের কাছে দেখা যায় অনেক সময় বেলন চাকি থাকে না রুটি বেলার জন্য। সেক্ষেত্রে আপনারা একটা থালা নিয়ে নেবেন। যে লেচিগুলো বানিয়ে রেখেছিলাম সেটা নিয়েছি, কিছুটা পরিমাণের আটা নিয়েছি। এবার আরও একটা লেচি নিয়েছি, তার ওপরে দিয়ে এভাবে করে কিছুটা আটার গুঁড়ো দিয়ে হাত দিয়ে এভাবে চেপে দেব। করে রুটিটা বেলবেন, আটা মাখাটা একটু নরম করে মেখে নেবেন। এবার নিয়ে নেবেন আরও একটা থালা, থালাটাকে এর ওপরে দিয়ে হাত দিয়ে এইভাবে করে আপনারা চাপ দিয়ে ঘোরাতে থাকবেন। তাহলে কি হবে দেখবেন রুটিটা কিন্তু সুন্দরভাবে বেলা হবে। মাঝখানে থালাটা তুলে দেখে নেবেন, যদি আটা গুঁড়ো দেওয়ার প্রয়োজন হয় সামান্য পরিমাণে দিয়ে দেবেন। তারপর আপনারা কি করবেন, ঠিক একইভাবে থালাটাকে রেখে এইভাবে চাপ দিয়ে ঘোরাতে থাকবেন। এইভাবে যদি আপনারা রুটিটা বেলেন দেখবেন বেলন চাকির সাহায্য ছাড়াই কিন্তু আপনারা সুন্দরভাবে রুটিটা বেলে নিতে পারবেন। তবে আমি এইভাবে রুটি বেলছি বলে যে আপনাদেরও বেলতে হবে তা কিন্তু নয়। যদি প্রয়োজন হয় এইভাবে আপনারা রুটি বেলে নিতে পারেন। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। আজকে এখানেই শেষ করছি।